ঈদের ২-৩ দিন আগে পুরো বাসা পরিষ্কার করা মনে হয় সব গৃহিণীদেরই একটা বড় আকারের কাজ বা দায়িত্ব। আর আজকে সেই কাজ এবং সেই সাথে আরও কি রান্না বান্না ছিল সবকিছু নিয়ে থাকবে ডিটেল ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখানে কিন্তু অলরেডি বাসা কিন্তু ধোয়া মোছা করা শুরু হয়ে গিয়েছে। আর দেখুন আমার ছেলেও কিন্তু এখানে একটু একটু করে নিজের খেলনা সরিয়ে নিচ্ছিল। আই মিন সেও চাচ্ছিল সবার সাথে গোছগাছের কাজ করতে। আর পাশাপাশি এখানে কিন্তু রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে। আজকে একদমই একটা ইউনিক রেসিপি খেয়েছি। এটা হচ্ছে নোনা শুটকি দিয়ে মিষ্টি কুমড়োর একটা মজাদার তরকারি। আর সেই সাথে কিন্তু এখানে নোনা শুটকি দিয়ে কিন্তু লতি রান্না করা হচ্ছিল। দুইটা জিনিসই খেতে কিন্তু মারাত্মক লেভেলের মজা হয়েছিল। আর এর পাশাপাশি কিন্তু এখানে রুই মাছ রান্না করা হচ্ছিল আলু সজনা দিয়ে। সো এখানে কিন্তু প্রথমে পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এরপর আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মশলাটি কষিয়ে নেওয়া হয়েছে। এরপর জিরে গুঁড়ো অ্যাড করা হয়েছে। তারপর আগে থেকে কেটে রাখা সেই টমেটোর ফালিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটি কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে। আর বড় মাছের তরকারি একটু ঝোল ঝোল না খেলে কিন্তু একদমই মজা লাগে না। সো এর পাশাপাশি কিন্তু ইফতারের জন্য আজকে আমরা রোল এবং টিকিয়াও কিন্তু এয়ার ফ্রায়ারে ভেজে নিচ্ছিলাম। আর সেই সাথে কিন্তু আম্মু এখানে কিন্তু সবার জন্য দোকানের বাটি একদম রেডি করা শুরু করে দিয়েছে। তো এখানে লাস্টলি কিন্তু আমি সবগুলো খাবারের খুব সুন্দর একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আম্মুর ভাত বাড়া অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু সবার বাটিতে বাটিতে করে খুব সুন্দরভাবে কিন্তু তরকারিগুলো একসাথে বেড়ে দিচ্ছিল। তো ঈদের লাস্ট মুহূর্তে আপনাদের সবার শপিং কি কমপ্লিট হয়েছে কিনা বা এখনো কে কে শপিং করছেন অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর ঈদ মানেই হচ্ছে খুশি। ঈদের আমেজটা কিন্তু ঈদ আসার আগেই কেন যেন লেগে থাকে। সবার বাড়ি ফেরা, একসাথে পরিবারের সবার সাথে ঈদ করার এই আনন্দটা কিন্তু অন্য কোনো কিছুর সাথে ভাগাভাগি করা যায় না। আর যারা গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন অবশ্যই রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে নিজের জীবন এবং পরিবারের জীবনের কথা চিন্তা করে রাস্তাঘাটে অবশ্যই চলাফেরা করবে। কালকে লঞ্চের এই দুর্ঘটনা কেন যেন চোখের সামনে থেকে একদমই যাচ্ছে না। আসলে এই ধরনের দুর্ঘটনা কিন্তু আমাদের কারোই কাম্য না, যে পরিবারের সাথে ঈদ করতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিতে হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।